আমি ব্যক্তিগতভাবে খুব মানুষের কম সবার সাথে অত ক্লোজ হই না। আর যেহেতু আমার কি বলে এটাকে, আমার দুই ছেলে আমেরিকায়, ওদেরকে আমি বড় করেছি, সেই জন্য ওদের প্রেম, ওদের ভালোবাসা নিয়ে একটা আমার যথেষ্ট আমার সবসময় একটা ইয়ে থাকতো। যেমন মাইকেল, আমার ছোট ছেলে, ওর তখন 7 বছর হবে, তখন আমাকে এসে বলে যে খাজা, আমার একটা মেয়ে আছে ক্লাউডিয়া, আমার খুব পছন্দ, আমার খুব ভালোবাসা। তখন আমি ওকে কাকি, বাট ডোন্ট সে মাম, ওকে, আমি ওকে। সো ওরা আমার সাথে এরকম, সেই সূত্র ধরে, সেটা অনেক কাল আগের কথা। আজকে অনেক ঘাটের পানি খাওয়ার পরে শেষ প্রান্তে এসে আমি 2-4 জনের মধ্যে যাদেরকে একটু ক্লোজ হয়েছি জানছি, তাদের মধ্যে একজন যাকে আমি খুবই আপন ভাবি, ফ্যামিলি ভাবি, আমার অনেক সব সময় যোগাযোগ রাখি, বা যেটা আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি সেটা করি। তো ওর দেশের প্রেমটা আমার জানতে খুব ভাল লাগতেছিল। আমাকে একটু ইন্ট্রোভার্ট পারসন না, কিন্তু কেন জানি যেহেতু আঙ্কেল বলে আমার সাথে একটু দূরত্ব বজায় রাখে, আমি একটু খালবাল করি যে ও আমার বন্ধু, সেই হিসেবে আমাকে বলতো। তো তাতে করে আলহামদুলিল্লাহ, আজকে যখন ওর একটু একটু খারাপ সময় যাচ্ছিল, তখন হঠাৎ করে আমাকে ফোন করলো। তা আমি বললাম যে সেই বাঙালি মেয়েটার সাথে ওর সাথে আগেও কথা হয়েছে, তো আমি বললাম যে ওর সাথে আমাকে একটু কথা বলে দাও, আমি ওকে বলবো। এটা বলছে যে এই ছেলে যে আমেরিকায় থাকে, স্টুডেন্ট, ওকে বিয়ে করলে নাকি ওদের ফ্যামিলির মান সম্মান চলে যাবে, বা ওদের খারাপ লাগবে, ওর বাবা রাজি হবে না, আত্মীয় স্বজনকে কি কৈফিয়ত দিবে, আত্মীয় স্বজনকে বলবে যে কার সাথে বিয়ে হয়েছে। তো তখন আমার মনে হলো যে এখানে ভালোবাসাটা কোথায়? মেয়েটা তো ওকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। তো ভালোবাসা, আমি যাকেই ভালোবাসি, ঢাকায় বাড়ি থাকুক আর না থাকুক, গ্রিন কার্ড থাকুক আর না থাকুক, সিটিজেনশিপ থাকুক আর না থাকুক, ছেলেটা মাস্টার ডিগ্রি করুক, গ্র্যাজুয়েশন করুক, কিচ্ছু না। এখানে তো প্রেমটা নিয়ে কথা, এখানে তো মন নিয়ে কথা। এখানে তো বুদ্ধি যদি খাটায় যে ওর গ্রিন কার্ড নাই, ওর সিটিজেন নাই, ওর ভালো চাকরি নাই, ওর ঢাকায় বাড়ি নাই, এগুলি চিন্তা করলে তো মন দিয়ে হচ্ছে না। আপনারা কি বলেন? এতদিন ধরে ছেলেটা স্বপ্ন দেখে আসতেছিল, যেহেতু স্টুডেন্ট ভিসায় আমেরিকা আসাটা একটু সোজা, এটা না যেটা হবেই, কিন্তু ওর একটা প্ল্যান আজকে দিনের পর দিন, মাসের পর মাস ও একটা প্ল্যান মতো করছে। ওর বাবা আমাকে পাঠিয়েছে, ওর হয়তো এখানে অনেক কষ্টের টাকা, এখানে অনেক স্ট্রাগল, তার মধ্যে থেকে ওর ভালোবাসার মধ্যে কোনো কমতি ছিল না। সেখান থেকে ওর বাবা আমাকে জোর করে পাঠিয়েছে, একটা এঙ্গেজমেন্টের টাইপের কথা বলার চেষ্টা করেছে, সেক্ষেত্রে কিন্তু না ছিল না। তো হঠাৎ করে ওই ভালো মেয়েটা, ওর ভালোবাসার মানুষটা কোথায় জানি একটা চাকরি পেয়েছে, কোথায় থেকে একটা হয়তো সিটিজেন বা গ্রিন কার্ড, কোথায় থেকে কি জানি একটা উঠে এসেছে। তখন কেমন জানি চেষ্টা করছে এই ছেলেটাকে ইগনোর করার, বলছে যে ভালোবাসি, কিন্তু আসলে ভালোবাসাটা এখান থেকে না, এইখান থেকে। কারণ এতদিন ধরে কন্টিনিউ করে আসছে, চট করে তো ও তো চেঞ্জ হয়ে যেতে পারতেছে না। তখন আল্লাহ আমাকে মাফ করুক, না জেনে কিছুই বলা উচিত না। আর আমি সব সময় যেমন আমার মার পক্ষে ছিলাম, তেমন আমার বোনের পক্ষে ছিলাম, আমার বউয়ের পক্ষে সবসময় ছিলাম। আমার কোনো মেয়ে নাই, তাহলে হয়তো আমি মেয়ের পক্ষেই থাকতাম। কিন্তু এই সব মেয়ে 2-4 জনের যাদেরকে চিনছি, যারা বাংলাদেশে থাকে, নাম বলতে চাই না, 2-4 জন যারা, এদেরকে আমি ওরকম ছোট্ট মেয়েই ভালোবাসি। কারণ ওদের ভালোবাসার মানুষটা আমেরিকায় স্ট্রাগল করছে, কষ্ট করছে। ওরা আমার খুব কাছের, ওরা আমার ভাতিজা, ভাইগনা, আমার বন্ধু। আমার এই সময়টা, আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্সের এই সময়টার ওরা একটা 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 উইটনেস, আমার জীবনের একটা উইটনেস, যেখানে আমার ওদের কোনো রক্তের সম্পর্ক নাই, আমার সাথে ওদের কোনো বন্ধন নাই, সেক্ষেত্রে আমি তো ওর পক্ষ নিবই। আপনারা কি বলেন? মেয়েটার অভিযোগ যে ছেলেটা কেন ওর মার সাথে, ওর বোনের সাথে কথা বলে।
আর এটাও বললো যে ওর মা নাকি ছেলেটাকে খুব পছন্দ করে। ও একটা পছন্দ করার মতোই ছেলে, ও একটা জামাই সুলভের পছন্দ। ওর একটা বন্ধু ক্যাস্টলেকে থাকে, ওই ছেলেটাও আমাকে বলতো যে আপনার যদি মেয়ে থাকতো আমার তো কোনো লাভ হইতো না, আপনি তো ওর সাথেই বিয়ে দিতেন। তো সেক্ষেত্রে ছেলেটা জামাই হিসেবে, ফ্যামিলি হিসেবে একটা সৎ ভালো ছেলে, পরিশ্রমী, সবচেয়ে বড় কথা ও নিজেকে সাপোর্ট করছে, আমেরিকায় স্ট্রাগল করছে। আজকের দিনটা দিন না, আরও দিন আসবে। একদিন নিশ্চয়ই ওর জীবনে সূর্যোদয় হবে, এখন একদিন নিশ্চয়ই ভালো থাকবে। আমি মন প্রাণ থেকে দোয়া করি ওর সংসার হোক, ওর ভালোবাসার মানুষগুলো ভালোবাসার মানুষকে পাক, কাছের মানুষকে পাক, যাকেই পাক আপন করে পাক, মন থেকে জানি ভালোবাসে, মাথা থেকে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খাজা মুর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। আমি যদি কাউকে ভালোবাসি আর সে যদি আমাকে বলে চাইল্ডিশ, ইম্যাচুরড, কান্না করি, তাহলে কি ঠিক হলো? আমি তোমাকে ভালোবাসি, তোমার কাছেই তো ইম্যাচুর থাকবো, তোমার জন্যই কান্না করব, এটা বড় কথা না? আমি তোমার জন্যই কান্না করি, আর কারোর জন্য। আমি কাজ করি, তোমাকে সময় দিতে পারি না, তোমাকে টেক্সট করতে পারি না, ফোন করতে পারি না, সিসিটিভি ক্যামেরা আছে, এত কিছু নিয়ে কি ভালোবাসা হয়? সংসার করা হয়, স্বপ্ন দেখা হয়। তুমি আমার মার খুব প্রিয়, আমার ছোট বোনের খুব প্রিয়, কিন্তু আমার বাবার সোসাইটিতে একটা কৈফিয়ত দিতে হয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে। আমার জামাই আমেরিকায় থাকে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এতে নাকি মানে এটাতে তুমি মান সম্মান চলে যাবে। মান সম্মান নিয়ে কি ভালোবাসা হয়? বুদ্ধি খাটাই না, বুদ্ধি একটু কম, কিন্তু হৃদয় দিয়ে যখন যাকে ভালোবাসি তাকে আপন করে চাই। তার জন্য আজকে ডিউটি থেকে অফও নিলাম, কিন্তু বুদ্ধি দিয়ে বুঝতে পারলেও মনকে বুঝাতে পারছি না আমার দোষটা কি ছিল বলতে পারি। আল্লাহ সবাই কারো জীবনে কিছু বাকি রাখে না, ওর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখবে। আজকের দিন না, সামনে আরও দিন আছে। তুমি আমার জীবনে থাকো আর না থাকো, তোমার সাথে যে আমার সুন্দর সময়টা, এটা তো ভুলে যেতে দিতে পারবা না। আমি তোমাকে মনে রাখবো, এটাই বড় কথা। ভালো থাকো, তোমাকে আর বিরক্ত করবো না।